হ্যাঁ আমরা ওই দিন অনেক বেশি খারাপ খেলছি, তার মানে এই না যে আমরা সব সময় খারাপ খেলবো, আস্তে আস্তে তো ভুল করে করেই মানুষ শিখে, তাই না? ঠিকই ধরতে পারছো। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ টপ 1 কে নিয়ে। বাংলাদেশ টপ 1 তার নিজস্ব টিকটক অ্যাকাউন্টের ভিতরে একটা ভিডিও আপলোড করে, ভিডিওটা আমার সামনে আসে, ভাবলাম এই টপিকটা নিয়ে কথা বলা উচিত, বাংলাদেশ টপ 1 ফ্যানদের এই টপিকটা জানা উচিত। প্রথম কথা, বাংলাদেশ টপ 1 আরএচকে টিমের কাছে হেরে গেছে। হ্যাঁ, এটা সত্য, বাংলাদেশ টপ 1 আরএচকে টিমের কাছে হেরে গেছে। প্রথম বিষয় তোমাদের বুঝতে হবে, আরএচকে টিম আর বাংলাদেশ টপ 1 টিমের মধ্যে ভাই অনেক পার্থক্য আছে। বাংলাদেশ টপ 1 কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের খেলে নাই, কিন্তু আরএচকে টিম কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের খেলছে। দ্বিতীয় বিষয় বুঝতে হবে, আরএচকে টিমের সবাই কিন্তু ফোন প্লেয়ার, কিন্তু বাংলাদেশ টপ 1 টিমের আলিফ গেমিং কিন্তু পিসি প্লেয়ার ছিল, সে কিন্তু রিসেন্টলি ফোনে শিফট করছে। ভাই দেখো, তুমি যারই ফ্যান হও ওইটা বড় কথা না, কিন্তু সবাই কিন্তু আমাদের বাংলাদেশেরই টিম, তোমরা সবাইকেই সাপোর্ট করো, কাউকে হেট করো না। শুনো, তোমাদের আমি আরেকটা কথা মনে করে দিতে চাই। তোমরা অনেকেই মনে করতে পারো যে ব্ল্যাক সাকিব হয়তো বা একতরফা কথা কইতাছে, বিষয়টা আসলে তেমন না। যখন আরএচকে টিম হেরে যায় তখন এই সাকিবই কিন্তু তাদের উৎসাহ দিয়ে ভিডিও বানায়। আরএচকে টিম যখন সৌদি আরবে খেলতে যায় তখন কিন্তু আরএচকে টিম হেরে যায়, তখন কিন্তু হাজারো মানুষ আরএচকে টিমকে সিসি করতেছিল। তখন আরএচকে টিম একটা কথাই বলছিল, আরএচকে কুট্টুসের ওই কথাটা আমার এখনো মনে আছে। তো আমরা জানি আমরা আপনাদের নিরাশ করেছি, বাট এটা আমাদের যা শুরু ছিল। আপনারা আমাদের উপর দোয়া রাখবেন, ভরসা রাখবেন। আগামী এফএফডব্লিউএস আসতেছে, স্পোর্টস ওয়ার্ল্ড কাপ আসতেছে, আপনাদের প্রাউড ফিল করাবো। আরএচকে কি জিনিস আপনারা বুঝতে পারবেন, বাংলাদেশ কি জিনিস ওয়ার্ল্ড বুঝতে পারবেন। সেই সময় তো ভাই আরএচকে নিয়ে অনেক ট্রোল করতেছিল। বর্তমানে যারা বাংলাদেশ টপ 1 কে নিয়ে ট্রোল করতেছে সেই পাবলিক গুলাই কিন্তু আরএচকে নিয়ে তখন ট্রোল করছিল। ও আমি সত্য কথা বলতেছি, বাঙালির বিরুদ্ধে আরে শালার বয়কট করো ব্ল্যাক সাকিব রে। দেখো, নরমালি খেলার মধ্যে হার জিত থাকেই, তোমরা যদি সাপোর্ট করতে না চাও তাহলে কাউকে হেটও দিও না ভাই। বাংলাদেশ টপ 1 টিকটকের মধ্যে ভিডিওতে এসে বলতেছে যে তার নাকি মনোবল ভেঙে যাইতেছে, অনেকে নাকি তাকে হেট করতেছে। এইগুলা শোনার পরে কার মন ভাঙবে না ভাই? একটি টিমের রিয়েল সাপোর্টার কিংবা সত্যিকারের ভালোবাসার লোক তারাই যারা দলের খারাপ সময় সবসময় দলের সাথেই থাকে। এই যে ধরো আমাদের বাংলাদেশ টপ 1 টিমের খারাপ সময় এখন অলরেডি চলতেছে। প্রথমত আমাদের টিমের স্নাইপার প্লেয়ার আলিফ, যাকে বলা হয় টিমের ব্যাকবোন, সে কিন্তু এতদিন খেলতো পিসিতে, তাকে হঠাৎ করেই এফএফডব্লিউএস এর জন্য আমরা ফোনে শিফট করাইছি। কথায় বলতে গেলে বা তোমরা যদি ভেবে দেখো তাহলে কিন্তু আমাদের টিমটা একটা হজবরল অবস্থায় আছে। তারপরেও কিন্তু আমরা হাল ছাড়ি নাই, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছি। একবারে যে ভালো খেলতেছি তা বলবো না, আবার একবারে খারাপ খেলতেছি তাও কিন্তু না, মোটামুটি এভারেজ পারফরমেন্স করে যাচ্ছি। টিমের প্লেয়ার চেঞ্জ করে কিংবা টিমে নতুন প্লেয়ার নিয়ে সাথে সাথে যে আমরা অনেক বড় একটা লেজেন্ড হয়ে যাবো এরকম কিন্তু কিছু না, আস্তে ধীরে একটা টাইম লাগবে, কম্বিনেশনের একটা বিষয় আছে। আর এই সময় তোমরা যারা আমাদের সাপোর্ট করবা, ভালোবাসা দিবা, তখন আমরা আরো মোটিভেট হবো, ভালো কিছু করার চেষ্টা করবো। তা বাদ দিয়ে যদি তোমরা হেড দিয়ে থাকো তাহলে তো আর আমাদের মোটিভেট তো দূরের কথা, আমাদের আরো মন মানসিকতাই নষ্ট হয়ে যাবে। আর এত শর্ট টাইমের মধ্যে স্নাইপার প্লেয়ারও ওইরকম পারফেক্টলি হাত বসে নাই ফোনে, যার কারণে আমাদের পারফরমেন্সটা অনেকটাই খারাপ গেছে। বাট তার মানে এই না যে আমরা সিএসএ নিজেদেরকে অনেক বড় লেজেন্ড দাবি করতেছি। হ্যাঁ আমরা ওই দিন অনেক বেশি খারাপ খেলছি, তার মানে এই না যে আমরা সব সময় খারাপ খেলবো, আস্তে আস্তে তো ভুল করে করেই মানুষ শিখে, তাই না? আর তোমরা একটু ভাবো, সারা জীবনে আমরা টুর্নামেন্ট খেলছি একজন ইউটিউবার হিসেবে, টিমে একটা করে পিসি আলো থাকছে, আর বর্তমানে খেলতেছি স্পোর্টস টুর্নামেন্ট। তো এই দিকে তো আমরা নতুন, এই হিসেবেও তো একটু সাপোর্ট এবং সময় দেওয়া উচিত। অনেক কিছুই তো বললাম, সাথে অনেক কিছুই বুঝাইলাম, যাদের যা বুঝার বুঝে নিও, আর যদি হেড দেওয়ার দরকার হয় ভাই হেডই দিও। বাট দয়া করে আমরা কি করতেছি, কোন সিচুয়েশনে আছি, কতটুকু চেষ্টা করতেছি না করতেছি, ওগুলো একটু বোঝার চেষ্টা করিও। ভাই হার জিত সবার মধ্যেই থাকে, সাপোর্ট না দিতে পারো অন্ততপক্ষে কাউকে হেটও দিও না। আজকের ভিডিওর কমেন্ট বক্সে জাস্ট দেখতে চাই বাংলাদেশ টপ 1, হ্যাশট্যাগ বাংলাদেশ টপ 1, কমেন্ট বক্স পুরো ভাসিয়ে দাও। উৎসাহ দিতে শিখো, কাউকে হেট দিতে নয়। হারতে হারতেই মানুষ কিন্তু হুট করে একদিন জিতে যায়। শুনো, 30 সেকেন্ডের একটা স্পন্সর আছে, এটা নিতান্ত একটা স্পন্সর, এটার ভিতরে ঢুকারও দরকার নাই, দেখারও দরকার নাই, কেটে মেন ভিডিওতে আসো। হ্যালো বন্ধুরা, আজ আমি ওয়ানে নামে একটি অ্যাপ সম্পর্কে বলছি, যেটি সবথেকে বিশ্বস্ত, বিখ্যাত। পিএসজি ও সিরিয়া এ এখানে স্পন্সর। এশিয়া কাপ চলছে, এখানে ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত সুযোগ। এখানে সমস্ত ক্রিকেট, ফুটবল ও অন্যান্য ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন এবং স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ পাবেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এছাড়াও এখানে রয়েছে বর্তমানের বিখ্যাত চিকেন রোল ও ক্রাশ গেমের মতো বিভিন্ন ধরনের গেম, যেগুলো খেলে রয়েছে খুব সহজে অর্থ সম্ভাবনা। তোমরা কি নতুন? তাহলে মাত্র 300 দিয়েই তোমরা এখানে খেলা শুরু করতে পারো। বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ, অন্যান্য পুরস্কার রয়েছে প্রতিদিন। তবে আমার সাবস্ক্রাইবাররা রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার সাকিব এফএফ ব্যবহার করে প্রথম জমাতেই পাবে 12,000 পর্যন্ত স্পিন। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে 1 মিনিটেই রয়েছে নিজের অ্যাকাউন্টে নেওয়ার সুযোগ। তাহলে আর দেরি কিসের? ওয়ানে লিখলেই পেয়ে যাবেন এবং আমার প্রচার সাকিব এফএফ ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস নিতে পারো। ধন্যবাদ। ওকে, আই এম ব্যাক। তো আমি দেখতে পারলাম আরএচকে কুট্টুস এন্ড আরএচকে ব্লেড এর চ্যানেলে দুইটা ভিডিও। আরএচকে কুট্টুসও একটা ভিডিও আপলোড দিছে, ব্লেডও একটা ভিডিও আপলোড দিছে, সেই ম্যাচটা যেটা বাংলাদেশ টপ 1 কে হারাইছে। এন্ড আরএচকে কি রকম দল এটা তাদের খেলা দেখে তোমরা বুঝতে পারবা, তাদের চ্যানেলে হাইলাইট দেওয়া আছে, তাদের কিন্তু অনেক ভালো কিন্তু একটা অভিজ্ঞতা আছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ টপ 1 কিন্তু একদমই নতুন। হ্যাঁ, বাংলাদেশ টপ 1 সেই ব্যক্তি যে কিনা ফ্রি ফায়ার যখন ব্যান ছিল তখন টুর্নামেন্ট নিয়ে লাফালাফি করতো, টুর্নামেন্ট নিয়ে ভিডিও বানায়। যেই টাইমে রোস্টাররা টুর্নামেন্ট করে চিল্লাইতো, সেই টাইমে রোস্টারদের
একমাত্র সাপোর্টে ছিল বাংলাদেশ টপ ওয়ান, আর কোনো ইউটিউবার ছিল না ভাই। বাংলাদেশ টপ ওয়ান নিয়ে যতগুলা কন্ট্রোভার্সি হয়েছিল, যতগুলা লাইভ স্ট্রিম আমি করছিলাম, সবগুলা লাইভ স্ট্রিমে কিন্তু আমি টুর্নামেন্টের বিষয়ে বাংলাদেশ টপ ওয়ানকে প্রশ্নও করছিলাম। সেই কিন্তু ওই টাইমে টুর্নামেন্টের বিষয়ে অনেক কিছু বলছিল যে ভাই আমি টুর্নামেন্ট নিয়ে অনেক বেশি সিরিয়াস। সেই বাংলাদেশ টপ ওয়ানরে তোমরা সাপোর্ট করার বাদে হেড দিতেছো ভাই। আমি বলতেছি না তারা বাংলাদেশ টপ ওয়ানরে তোমরা সাপোর্ট করো, আমি বলতেছি ভাই বাংলাদেশ টপ ওয়ানরে তোমার ভালো লাগে না, ওকে ওকে তুমি সাপোর্ট করো না, কিন্তু তারে হেটও করো না। যা খেলতেছে ভাই খেলতে দাও, ভবিষ্যতে হয়তো বা আরো ভালো খেলবে। ভাই নিজেদের টিমের মধ্যে ভেদাভেদ করতে যাও না ভাই। দেশের বাইরে যখন খেলতে যাবে তখন নয় সাপোর্ট করো, তখন নয় কথা বলো, কিন্তু ভাই এখন তো নিজেদের টিম, এখন কেন ভাই আরেক টিম? এই ভাই বাংলাদেশ টপ ওয়ানও আমাদের টিম, ওই জায়গায় আরএসকে টিমও আমাদের টিম। বাংলাদেশ টপ ওয়ান যদি ফাইনালে খেলার সুযোগ পাওয়া যায়, বাংলাদেশ টপ ওয়ান যদি বাংলাদেশের হয়ে বাইরের দেশে খেলতে যায়, তাহলে কাকে সাপোর্ট করবো ভাই? টিম বাংলাদেশটা সাপোর্ট করবো না? অবশ্যই সাপোর্ট করতে হবে, ওটা বাংলাদেশ হোক বা আরএসকে, বাংলাদেশকে সাপোর্ট করতে হবে, এরা বাংলার পোলা। এবার কিছু কথা বাংলাদেশ টপ ওয়ানের জন্য ভাই, হার জিত গেমের মধ্যে আছে ভাই, তোমার অডিয়েন্স জানে, ইনফ্যাক্ট আমি নিজেও জানি তুমি টুর্নামেন্টের জন্য কত কিছু করছো। যখন টুর্নামেন্ট ফ্রি ফায়ার বাংলাদেশ থেকে ব্যান ছিল তখন তুমি কত কিছু করছো, এই ব্ল্যাক সাকিব দেখছে, তোমার অডিয়েন্সও দেখছে। দেখো এখন তোমাদের যে পাবলিক গুলো হেড দিতেছে তারা ভাই এইরকমই সমালোচনা করে। যখন আরএচকে হেরে যায় তখন আরএচকের বিরুদ্ধে কথা বলছে, এখন তোমরা হেরে গেছো, এখন তোমাদের বিরুদ্ধে কথা বলে আরএচকে উৎসাহ দিতেছে। এরা প্রকৃত কারো ফ্যানই হতে পারে না, এরা নয়তো আরএচকে টিমের ফ্যান, না তো বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান, না তো বাংলাদেশের টিমের ফ্যান। এরা শুধুমাত্র ঝগড়া বাজাইতে পারে, মানুষের মনোবল ভাঙতে পারে, তাছাড়া আর কোনো কিছুই না। তোমারে হেড করতেছে হাতে গোনা কয়েকজন, তোমারে লাভ করতেছে হাতে গোনা না ভাই, হাতে গুইনা তুমি ফুলাইতে পারবা না, কিন্তু তুমি ওই হাতে গোনা কয়েকজনের কথা কেন মন খারাপ করতেছো? তোমার যে গুইনা ফুরাইতে পারতেছো না যে ফ্যানগুলা, তাদের কথা কেন চিন্তা করতেছো না? তুমি কেন দুই একটা ভিডিও দেখে তুমি হাইরা যাবা? তুমি কেন দুই একটা কমেন্ট দেখে তুমি হাইরা যাবা? তুমি কেন মনোবল ভাঙা ফেলবা দুই একটা ভিডিও দেখে, দুই একটা বাজে কমেন্ট দেখে? এই বেটা তোরে কি আলাদা করে বুঝাইতে হবে? তোরে কি কানে ধরে বুঝাইতে হইব নাকি? তুই টুর্নামেন্টের জন্য কত কিছু করছ, তুই টুর্নামেন্টের জন্য কি কি করছ? এক সময় তোর টুর্নামেন্টটা কি ছিল, অডিয়েন্স তোরে কতটা ভালোবাসতো, এইগুলা কি ভাই সবই ভুলে গেছে? আর জিত গেমের মধ্যে থাকে বেটা, তাই বলে কি মনোবল ভাঙা নিবি না? আরে বেটা ঘুইরা দাঁড়া, এই ম্যাচে হারছো, সেকেন্ড ম্যাচে ট্রাই করো, সেকেন্ড ম্যাচে হারছো, তুমি সেকেন্ড সিজনে ট্রাই করো, এই সিজনে তুমি হেরে গেছো তো কি হয়েছে, সেকেন্ড সিজনে ট্রাই করো। এক কথায় হাল ছাড়া যাবে না। এই ভিডিওটা তোমরা কিভাবে বাংলাদেশ টপ ওয়ানের কাছে পৌঁছাবো তোমাদের দায়িত্ব, কিন্তু আমি চাই এটা বাংলাদেশ টপ ওয়ান ভিডিওটা দেখো। আর যদি রাত ভাই ভিডিওটা দেখে থাকো, আশা করি তুমি বুঝতে পারছো আমি তোমাদের কি বলতে চাই। শুভকামনা রইল তোমাদের জন্য।